রাজ্যের প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে একাংশ পাচারকারী তাদের বাণিজ্য অবাধে চালিয়ে যাচ্ছে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের সাথে। বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক পূর্বের মতো নেই। সেদিকে লক্ষ্য রেখে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ইতিমধ্যে বাংলাদেশ থেকে যেসব জিনিসগুলি বৈধভাবে এই প্রবেশ করত কিংবা এই পার থেকে ওই পারে যেসব জিনিসগুলি প্রবেশ করত তা ইতিমধ্যে বাতিল করে দিয়েছে। তারপরেও একাংশ পাচারকারী প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ পাচার বাণিজ্য বাংলাদেশের সাথে চালিয়ে যাচ্ছে। এরূপ একটি ঘটনা কমলাসাগর মিয়াপাড়া এলাকায়। জানা যায় ওই এলাকারই পাচারকারী হিসেবে পরিচিত শামীম মিয়া। তার বাড়ি মিয়াপাড়া স্কুলের চা বাগানের পাশে। দীর্ঘদিন যাবৎ তার এক লাইনম্যান হিসেবে কাজ করে যাচ্ছে ওই এলাকারই সুমন মিয়া। তার বাড়িও ওই এলাকার মধ্যে মিয়াপাড়া চা বাগান থেকে একটু দূরে আসলেই রাস্তার পাশে। সুমন মিয়ার বাড়ির মধ্যে নিত্যদিন লক্ষ লক্ষ টাকার মোবাইলের ডিসপ্লে রেখে শামীম মিয়া বাংলাদেশে পার করছে, যেগুলো মুহূর্তে হানা দিলে সুমন মিয়ার বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারবে পুলিশ। তাছাড়া শামীম মিয়া ওই এলাকারই জামাল মিয়ার বাড়িতে স্কার্ফ, ফেন্সিডিল নিত্যদিন 50 থেকে 60 কার্টুন রেখে ওই পারে পার করছে। পাশাপাশি খুচরোভাবে বিক্রি করে যুব সমাজকে নষ্ট করছে। এদিকে জানা যায় শামীম মিয়া মিয়াপাড়া স্কুলের 111 নম্বর গেট থেকে 114 নম্বর গেট রাধানগর পর্যন্ত এতটুকু এরিয়া রয়েছে বিএসএফকে মোটা অঙ্কের টাকা দিয়ে এই বাণিজ্য চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের কুখ্যাত নেশা কারবারি কিংবা অস্ত্র কারবারি হিসেবে পরিচিত দেলোয়ার হোসেন গঙ্গানগর এলাকার অবৈধ সমস্ত কিছু গাঁজা, ফেন্সিডিল, স্কার্ফ, শাড়ি, মোবাইল ডিসপ্লে, ইয়াবা ট্যাবলেট ওই পাড়ের কুখ্যাত নেশা কারবারি দেলোয়ার হোসেনকে পাঠাচ্ছে শামীম মিয়া। তার পাশাপাশি বাংলাদেশের কসবা থানার অন্তর্গত বগাবাড়ি এলাকার ওপর এক কুখ্যাত মাদক পাচারকারী শামীম মিয়া তার হাত ধরে ওইগুলো ওই পারে যাচ্ছে। জানা যায় দুই পাচারকারী বাংলাদেশ আওয়ামী লীগ দলের নেতা। অন্যদিকে চকবস্তা এলাকার রোমান মিয়া বিএনপির নেতা, জেল থেকে ছাড়া পাওয়া তার ইশারায় শামীম মিয়া থেকে ওই পারে রোমান মিয়া সবগুলি মাল পার করছে। এদিকে মিয়াপাড়া এলাকার শামীম মিয়ার একটি মারুতি সিলভার কালার গাড়ি রয়েছে, যার নম্বর 595 বলেই জানে সকলে। সর্বদাই এই গাড়িটি দিয়ে স্কার্ফ, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ট্যাবলেট, শাড়ি, মোবাইল ডিসপ্লে আগরতলা থেকে কিংবা গাঁজাগুলি কলমচৈরা, কোনাবন এলাকা থেকে ক্রয় করছে। এখন প্রশ্ন হল, রাজ্য সরকার ইতিমধ্যে সীমান্ত এলাকায় পাচারকারীদের রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করলেও কিভাবে কমলাসাগর মিয়াপাড়া এলাকার শামীম মিয়া সরাসরি এই বাণিজ্য চালিয়ে যাচ্ছে? এদিকে কান পাতলেই শোনা যায় মিয়াপাড়া এলাকার 111 নম্বর গেট থেকে 114 নম্বর গেট পর্যন্ত শামীম মিয়ার দাপটে কেউ কথা বলতে পারছে না। অন্য কেউ যদি এই এলাকা দিয়ে অবৈধ পাচার বাণিজ্য করতে আসে তাদেরকে হুমকি এবং ধমকি এবং অবৈধ মালগুলি বিএসএফ দিয়ে আটক করে দিচ্ছে। কিন্তু ওই এলাকার মধ্যে দাপট চালিয়ে যাচ্ছে একা শামীম মিয়া। যদিও মধুপুর থানা পুলিশ সবকিছু জানার পরেও আজ পর্যন্ত কোনো ভূমিকা নেয়নি, যা নিয়ে এক প্রকার গোটা এলাকায় চরম ক্ষোভ দেখা দিয়েছে। এখন দেখার বিষয় প্রশাসন মিয়াপাড়া এলাকার শামীম মিয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। যদিও ইতিমধ্যে জেলা পুলিশ সুপারের নিকট তার বিরুদ্ধে নালিশ জমা পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।